চলুন এক রাজার গল্প শোনা যাক, যার একটা শিক্ষা তারই বিরুদ্ধে চলে গিয়েছিল। রানীর একটা সাধারণ প্রশ্নেই রাজা কিন্তু বিপদে পড়ে গেলেন। কে তার সেরা সভাসদ? একদিকে চালাক গোপাল ভাঁড় আর অন্যদিকে প্রভাবশালী মন্ত্রী। দুজনের মধ্যে রেষারেষিটা ছিল চরমে। তো এই সমস্যা মেটাতে রাজা একটা অদ্ভুত প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। চ্যালেঞ্জটা শুনতে সোজা, যে সবচেয়ে বেশি ভরা কলসি নিয়ে ফিরবে সেই জিতবে। কিন্তু সোজা পথে না হেঁটে দুজনেই একে অপরকে হারানোর ফন্দি আঁটল। মন্ত্রী ব্যবস্থা করলেন যেন গোপালের কলসি গলে যায়, আর গোপাল ব্যবস্থা করল মন্ত্রীর কলসি ভেঙে ফেলার। ফলাফল যা হওয়ার তাই হলো, একটা হাস্যকর বিপর্যয়। কেউই এক ফোঁটা জলও আনতে পারল না। আর ঠিক তখনই রাজা ঐক্যের শক্তি নিয়ে তার আসল শিক্ষাটা দিলেন। গোপাল আর মন্ত্রী কিন্তু শিক্ষাটা বেশ ভালোভাবেই নিল, রাজার জন্য একটু বেশি ভালো করে বোধহয়। গোপাল মন্ত্রীর কাছে একটা দারুণ বুদ্ধি নিয়ে গেল। রাজার যুক্তি রাজার বিরুদ্ধেই ব্যবহার করা যাক। কৌশলটা ছিল পরিষ্কার, পুরো দরবার একজোট হলে বেতন বাড়ানোর দাবিটা আর ফেরানো যাবে না। ঐক্যেরই শক্তির সামনে রাজা একদম কোণঠাসা হয়ে পড়লেন। দাবিটাও ছিল খুব নির্দিষ্ট, সবার জন্য ৫% বেতন বৃদ্ধি। তাদের সম্মিলিত শক্তির কাছে হেরে হতাশ রাজা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন। কিন্তু রাজার হাতে আরও একটা চাল বাকি ছিল। শর্তটা হলো বেতন বাড়বে যদি গোপাল আর মন্ত্রী আবার আগের মতো শত্রু হয়ে যায়। মানে এক কথাতেই তিনি পুরো খেলার মোড় ঘুরিয়ে দিলেন, তার শিক্ষাটাকেই উল্টে দিলেন। তাহলে শেষ প্রশ্নটা হলো, কোনটা বেশি শক্তিশালী, একজোট হওয়া দরবার নাকি একজন চালাক শাসক?